প্রোগ্রামিং শিখতে চাই কিন্তু কোন অপারেটিং সিস্টেম দিয়ে স্টার্ট করব, উইন্ডোজ নাকি লিনাক্স? স্টুডেন্টদের জন্য, ডেভেলপারদের জন্য আসলে কোনটা বেস্ট হবে? অনেকে বলছে উইন্ডোজই বেস্ট, আবার কেউ কেউ বলছে লিনাক্স ছাড়া প্রোগ্রামিং এর কোনো ভবিষ্যৎই নেই। তো এই ধরনের কনফিউশন দূর করার জন্য আজকে আমরা এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব উইন্ডোজ ভার্সেস লিনাক্স, কোনটা কি পারপাসে ইউজ করা যাবে এবং কাদের জন্য বেসিক্যালি কোনটা বেটার হবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বেসিক আইডিয়া নেই। এক পাশে রাখছি উইন্ডোজ এবং আরেক পাশে রাখছি লিনাক্স। উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটা ক্লোজ সোর্স ওএস বা অপারেটিং সিস্টেম। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজার পাওয়া যায় মাইক্রোসফট উইন্ডোজের। সফটওয়্যার, গেমস, ড্রাইভার সবকিছু সাপোর্ট সবচেয়ে বেশি। কমার্শিয়াল লাইসেন্স লাগে, যদিও আমরা বিনা পয়সায় ক্র্যাক ইউজ করে থাকি। যাই হোক, অন্যদিকে লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা লিনাক্স কার্নেলের উপর তৈরি। কিন্তু শুধুমাত্র কার্নেল দিয়ে কিন্তু সবকিছু করা যায় না, দরকার হয় টুলস, সফটওয়্যার, ডেস্কটপ এনভায়রনমেন্ট, প্যাকেজ ম্যানেজার, এগুলো। তো এই সবকিছু একসাথে প্যাকেজ করে বানানো হয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। আমরা এগুলোকে সংক্ষেপে বলে থাকি ডিস্ট্রো। আবার ডিস্ট্রো অনেক রকমের হয়, যেমন উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, কালি লিনাক্স, আর্ক লিনাক্স। তো লিনাক্স কিন্তু ফ্রি অ্যান্ড কমিউনিটি ড্রিভেন, আর অনেক বেশি কাস্টমাইজেশন প্লাস কন্ট্রোল আছে এই লিনাক্সে। আচ্ছা, এবার কথা বলবো ইনস্টলেশন আর সেটআপ নিয়ে। উইন্ডোজ ইনস্টল করা ইজি, শুধু নেক্সট ফিনিশ, বাস আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে গেল। বাট লিনাক্স একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু আজকের দিনে উবুন্টু বা ডেবিয়ান এর মতো ডিস্ট্রো ইনস্টল করা খুব ইজি। আরেকটা জিনিস, আপনি চাইলে আপনার পিসিতে ডুয়েল বুট করতে পারেন, মানে উইন্ডোজ প্লাস লিনাক্স একসাথে রাখতে পারেন। প্রোগ্রামাররা অনেক সময় লিনাক্স ভিএম বা ডাব্লিউএসএল ইউজ করে উইন্ডোজের ভেতরেই লিনাক্স চালায়। আচ্ছা, এখানে ডাব্লিউএসএল মানে হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, মানে উইন্ডোজের ভিতরে লিনাক্স এনভায়রনমেন্ট চালানোর একটা ফিচার। আপনাকে আলাদা করে আবার লিনাক্স ইনস্টল করতে হবে না। উইন্ডোজের ভিতরে লিনাক্স কমান্ড, টুলস, এমনকি কিছু লিনাক্স সফটওয়্যারও আপনি চালাতে পারবেন। আচ্ছা, এরপর আসা যাক সফটওয়্যার সাপোর্ট। উইন্ডোজে এমএস অফিস, ফটোশপ, প্রিমিয়ার প্রো, অটোক্যাড সব ধরনের কমার্শিয়াল সফটওয়্যার চলে। গেম ডেভেলপমেন্ট, গেমস খেলতে সাপোর্ট বেশি পাওয়া যায়, কিন্তু অনেক ইউনিক্স বেসড টুল বা সার্ভার এনভায়রনমেন্ট সঠিকভাবে পাওয়া যায় না। মানে হচ্ছে প্রোগ্রামিং আর সার্ভার দুনিয়ায় অনেক টুল আর সফটওয়্যার মূলত ইউনিক্স বা ইন্ডেক্স ভিত্তিক তৈরি হয়, যেমন ব্যাশ শেল বা যেটাকে বলে লিনাক্স টার্মিনাল, জিসিসি বা জিএনইউ কম্পাইলার কালেকশন, মেক অর সিমেক প্রোগ্রাম বিল্ড সিস্টেম। তারপর সার্ভার কানেকশনের জন্য ওপেন এসএসএইচ আর এইচসিপি। এরপর প্যাকেজ ম্যানেজারের জন্য এপিটি, ইয়াম, প্যাকম্যান। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েব সার্ভারের জন্য এনজিংস আর অ্যাপাচি। তো উইন্ডোজে আপনি এই সাপোর্টটা পাবেন না। এখন লিনাক্সে কিভাবে সার্ভার এনভায়রনমেন্ট এত ভালোভাবে পাওয়া যায়? কারণ লিনাক্সই হচ্ছে সার্ভার দুনিয়ার ডিফল্ট প্ল্যাটফর্ম। প্রায় 95% ওয়েব সার্ভার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, সুপার কম্পিউটার, এআই ক্লাস্টার সবই লিনাক্সে চলে। তাই ইউনিক্স বেসড টুলস লিনাক্সে সরাসরি নেটিভলি চলে, কোনো হ্যাক বা কম্পাবিলিটি লেয়ার ছাড়াই। এবার আসা যাক প্রোগ্রামিং এনভায়রনমেন্ট কোনটার কেমন। উইন্ডোজে ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড, পাইচাম, এক্লিপস সব আইডিয়ে চলে। ডাব্লিউএসএল দিয়ে লিনাক্স এনভায়রনমেন্ট পাওয়া যাবে, তবে কখনো কখনো পাথ, কম্পাইলার ইস্যু, পারমিশন নিয়ে প্রবলেম ফেস করতে পারেন। বাট লিনাক্সের প্রোগ্রামিং এর জন্য একদম টেইলার মেড। টার্মিনাল বেসড ওয়ার্কফ্লো যেমন গিট, এসএসএইচ, ডকার, কুবারনেটস সব নেটিভ। সার্ভার সাইড প্রোগ্রামিং লাইক পাইথন, নোড.জেএস, জাভা, গো এর জন্য পারফেক্ট, কিন্তু নতুনদের জন্য টার্মিনাল প্রথমে খুব কমপ্লেক্স লাগতে পারে। আচ্ছা, এবার বলবো স্টুডেন্টদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দিকগুলো নিয়ে। প্রথমত, উইন্ডোজ খুবই ইউজার ফ্রেন্ডলি, নতুনরা সহজেই অভ্যস্ত হয়ে যায়। লিনাক্স শেখার কার্ভ বেশি, কিন্তু শিখলে সিস্টেমের ভেতরে কাজগুলো ভালো বোঝা যায়। লিনাক্সের সিএস, প্রোগ্রামিং, এআইএমএল এর জন্য লাইব্রেরি, টুলস খুঁজে পাওয়া উইন্ডোজের চেয়ে অনেক ইজি। ইউনিভার্সিটি বা কলেজ প্রজেক্টে অনেক সময় লিনাক্স এনভায়রনমেন্ট দরকার হয়, লাইক সার্ভার কনফিগ অর ডেটাবেস। বাট উইন্ডোজে প্রেজেন্টেশন, রিপোর্ট মেকিং, এক্সেল অথবা ওয়ার্ডের কাজ সহজেই করা যায়। এবার যদি প্রোগ্রামারদের কথা বলি, প্রথমে আসছে ওয়েব ডেভেলপমেন্ট। লিনাক্সে পারফেক্ট ভাবে অ্যাপাচি, এনজিংস, নোড.জেএস, ডকার সব সরাসরি চলে। বাট উইন্ডোজে লোকাল ডেভ এনভায়রনমেন্টে ঝামেলা হয়, তবে জ্যাম অথবা ওয়াম ব্যবহার করা যায়। এরপর আসছে অ্যাপ ডেভেলপমেন্ট। উইন্ডোজে .NET, C#, ইউনিটি, উইন্ডোজ অ্যাপ ডেভের জন্য বেস্ট। তবে লিনাক্সে ওপেন সোর্স টুলস বেশি। অ্যান্ড্রয়েড ডেভের জন্য জাভা, কটলিং ভালোভাবে ইউজ করা যায়। এআইএমএল বা ডেটা সায়েন্সের জন্য লিনাক্সের টেনসরফ্লো, পাইটর্চ, স্কুডা এই সবকিছুই বেশি স্টেবল। এক্ষেত্রে উইন্ডোজে ড্রাইভার ইস্যু বেশি হয়। এরপর সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এর কথা বললে লিনাক্সে কালি, প্যারট ওএস দিয়ে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করা যায়। অন্যদিকে উইন্ডোজে পেন স্টেট টুল কিন্তু লিমিটেড। এখন আমরা কথা বলবো লিনাক্স আর উইন্ডোজের পারফরমেন্স ও রিসোর্স ইউজ নিয়ে। উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস বেশি, র্যাম, সিপিইউ ইউজেস বেশি, রেগুলার আপডেট সিস্টেম স্লো করতে পারে, বাট গেমিং পারফরমেন্স মাস্টার ক্লাস। আবার অন্যদিকে লিনাক্সে ওরকম গেমস যদিও খেলা যায় না, বাট যথেষ্ট লাইট ওয়েট
লাইট আর ফাস্ট। পুরোনো পিসিতেও কিন্তু আপনি লিনাক্স স্মুথলি চালাতে পারবেন। সার্ভারের জন্য লিনাক্স কিন্তু বেস্ট। এন্ড লাস্টলি যদি সিকিউরিটির কথা বলি, উইন্ডোজে ম্যালওয়্যার, ভাইরাস, র্যানসামওয়্যার অ্যাটাক বেশি হয়, তাই কনফিডেন্সিয়াল কাজ করতে গেলে অ্যান্টিভাইরাস দরকার হয়। আর লিনাক্সে সিকিউরিটি বেশি, রুট পারমিশন ছাড়া কিছু করা যায় না। হ্যাকার, সার্ভার অ্যাডমিনরা লিনাক্স ইউজ করে। তো এটাই ছিল উইন্ডোজ ভার্সেস লিনাক্সের পুরো ডিফারেন্স। এখন কোনটা বেস্ট? অ্যান্সার হলো আপনার কাজের ধরন অনুযায়ী বেস্ট আলাদা হবে। কেউ শুধু লিনাক্স ইউজ করবে, আবার কেউ শুধু উইন্ডোজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, একজন ভালো প্রোগ্রামার হিসেবে দুটো সিস্টেমে কাজ করতে শেখা উচিত। কারণ এক্সপার্টরা বলে উইন্ডোজ টিচেস ইউ হাউ টু ইউজ এ কম্পিউটার, বাট লিনাক্স টিচেস ইউ হাউ এ কম্পিউটার ওয়ার্কস। তাহলে আপনারা এখন কোনটা ইউজ করবেন, উইন্ডোজ নাকি লিনাক্স? কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।